আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গাপুরের মিনি মার্কেট। এটাকে অনেকে বাংলা মার্কেটও বলে থাকে। এখানে সকাল থেকে রাত অবধি বাংলাদেশের যে সমস্ত শ্রমিকরা আছে সিঙ্গাপুরে, তাদের অনেকেই এখানে এসে আড্ডাবাজি করে। আবার অনেকেই সকাল সকাল এসে এখানে কাজ খোঁজে। এখানে এসে অনেকে কাজ পেয়েও যায় সকালে। তো এটা মূলত হচ্ছে বাংলাদেশিদের আড্ডাস্থল। এই জায়গাটাতে আসলে সাধারণত বাংলাদেশিদেরকে পাওয়া যায়। এই জায়গাটা হচ্ছে মিনি মার্কেট নামে পরিচিত, আর বাংলা মার্কেট নামেও পরিচিত। এই জায়গাটা চারিদিকে যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন, ছোট ছোট দোতলা বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই মূলত বাংলাদেশিদের মালিকানাধীন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল, রেস্টুরেন্ট সহ বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী নিয়ে বর্ষা সাজিয়ে বসে আছে। এখানে সাধারণত বাংলাদেশিরাই শপিং টপিং করে থাকে। আমি মূলত আজকে সিটি ট্যুরে বেরিয়েছি, সিঙ্গাপুর সিটি ট্যুরে। আমি মোস্তফা মার্কেটের পাশেই এই মিনি মার্কেট থেকে শুরু করেছি। এটার পাশেই মোস্তফা মার্কেট। এই যে মোস্তফা মার্কেটের চত্বর দেখতে পাচ্ছেন। এই চত্বরে দেখতে পাচ্ছেন যে একজন ভদ্র মহিলা তার শিশু সন্তানকে নিয়ে পার হচ্ছে। দেখুন, সিঙ্গাপুরে কিন্তু কোনো ট্রাফিক পুলিশ নেই। এখানে অটোমেটিকলি ট্রাফিক কন্ট্রোলারের মাধ্যমে লাল, নীল, সবুজ বাতি দিয়ে ট্রাফিক কন্ট্রোল করা হয়। কোনো যানজট নেই। লাইট জ্বালা মাত্র, রেড লাইট জ্বালা মাত্রই গাড়ি থেমে যায়। ইয়েলো লাইট জ্বললেই গাড়ি চালা শুরু করে, আবার গ্রিন লাইট জ্বললে মানুষ রাস্তা পারাপার হয়। খুবই সুন্দর সিস্টেম। আপনারা দেখতে পাচ্ছেন মোস্তফা মার্কেট। এই মোস্তফা মার্কেটের উল্টো দিকে একটা বিরাট মাঠ। এই মাঠের পাশে আবার বড় একটা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল দেখতে পাচ্ছেন আপনারা। আমি এখানটাতে দীর্ঘক্ষণ বসেছিলাম শরীর জোড়ানোর জন্য। পাশেই দেখতে পাচ্ছেন এটা একটা মসজিদ, ঐতিহাসিক একটি মসজিদ সিঙ্গাপুরের। এখানে সাধারণত বাংলাদেশিরাই নামাজ টামাজ পড়ে আর কি, যেহেতু মোস্তফা মার্কেটের পাশে এবং মিনি মার্কেটের পাশে। আর এই এলাকাটা সাধারণত বাংলাদেশি অধ্যুষিত। বাংলাদেশিরাই এই মসজিদে নামাজ পড়ে। মসজিদের পাশ দিয়ে ফুটওয়ে ধরে আমি হেঁটে যাচ্ছি সামনের দিকে। মিনি মার্কেটের দিকেই ঘুরে যাব, আবার আপনাদেরকে দেখাবো সিটিটা। এখান থেকে আমি আবার হারবার ফ্রন্টের দিকে যাব। ওটা হচ্ছে একটা ন্যাচারাল লেক। লেক না, ঠিক সমুদ্রেরই একটা অংশ, সেটা লেক বলেই চলে। মানুষ হারবার ফ্রন্ট নামে চেনে। সেদিকটাই নিয়ে যাবো আপনাদেরকে। অবশ্য সেই দিকে যেতে আমাকে এলআরটিতে চড়তে হবে। এমআরটি এবং এলআরটি দুটোই ব্যবহার করতে হবে আমাকে হারবার ফ্রন্টে যেতে হলে। আপনারা দেখতে থাকেন আমার সাথে সিঙ্গাপুর সিটি। এই সিঙ্গাপুর সিটির রাস্তাঘাটগুলো যেমন পরিষ্কার, তেমনি গাড়ি ঘোড়া চলাচলের ধরনও সম্পূর্ণ ভিন্ন। এখানে ওয়েগুলো ভাগ করা আছে। কোনোটা দিয়ে প্রাইভেট কার চলছে, কোনোটা দিয়ে ট্রাক চলছে, কোনোটা দিয়ে বাইসাইকেল এবং মোটর বাইক চলছে। তো মজার ব্যাপার হলো, সিঙ্গাপুরে একটা জিনিস লক্ষ্য করেছি, এখানে আপনার হোটেল খরচ এবং খাওয়ার খরচ প্রচণ্ড রকম বেশি। আমি যদি বলি, আমার প্রতি তিন বেলায় এখানে ইন এভারেজ $35 থেকে $40 খরচ হয়েছে, চা সহ। আর সিগারেটের দাম তো আরও বেশি ভয়ঙ্কর। যেমন আমি বেনসন সিগারেট খেয়ে থাকি। তো এক প্যাকেট বেনসন সিগারেটের দাম হচ্ছে $15, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,500 টাকা। আমার 2 দিনে 2 প্যাকেট সিগারেট, মূলত 3 দিন থেকেছি। 3 দিনে আমি 2 প্যাকেট সিগারেট দিয়ে চলেছি, কারণ এত টাকা খরচ করতে চাইনি সিগারেটের পেছনে। 3,000 টাকা দিয়ে 2 প্যাকেট সিগারেট কিনেছিলাম, তাই দিয়ে সিঙ্গাপুরে 3 দিন চালিয়েছি। এটাই জন্য বললাম, যেখানে প্রচণ্ড রকমের দাম সিগারেটের। অনেকে বলে সিগারেট নেওয়া যায় না, কিন্তু যারা 2-3 দিনের জন্য যাবেন তারা 2-3 প্যাকেট সিগারেট নিয়েই যাবেন। তা না হলে আমার মতো ওই $15 করে সিগারেট কিনতে হবে। যাই হোক, আমি আবারও ওই মিনি মার্কেটের দিকেই আসছি। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের শ্রমিকরা, কারো কাজ আছে, কারো কাজ নেই। কেউ বা এসেছে আড্ডা দিতে, আবার কেউ বা এসেছে কাজ খুঁজতে, আবার কেউ বা এসেছে টাকা পাঠাতে গ্রামের বাড়িতে।
এই যে দেখতে পাচ্ছেন না, এগুলো সবই মূলত বাংলাদেশিদের মালিকানাধীন। তো আমরা সেখান থেকে চলে আসলাম হারবার ফ্রন্টে। হারবার ফ্রন্টটা হচ্ছে সমুদ্রের ছোট্ট একটা অংশ। এটাকে এত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এখানে অনেকগুলো ক্রুজ আছে। আপনারা একজন বাংলাদেশিকে দেখতে পাচ্ছেন, ভদ্রলোকের নাম সোহেল। যাই হোক, তো উনিও আমার সাথে পিছু নিয়ে এসেছিলেন এদিকে ঘুরতে। এই যে হারবার ফ্রন্টে যে ক্রুজগুলো দেখছেন, এগুলো দিয়ে সাধারণত মানুষ সমুদ্র বিহারে বের হয়, সমুদ্রে ঘুরে। শুধু তাই না, এখানে একটা পোর্টও আছে, ইন্টারন্যাশনাল পোর্ট। এখান থেকে আপনার ইন্দোনেশিয়াতে যাওয়া যায় যদি ইন্দোনেশিয়ার ভিসা থাকে। যে বড় ক্রুজটা দেখছেন, এটা মূলত ইন্দোনেশিয়াতে যাওয়ার জন্যই ব্যবহার হয়। ছোট ছোট জাহাজ যেগুলো আছে সেগুলোও যায় ইন্দোনেশিয়াতে। ভাড়া আমি একজনের কাছে জিজ্ঞেস করে জানতে পারলাম যে $30 $35 এরকম লাগে আর কি। যেতে নাকি 2-2.5 ঘন্টা সময় লাগে সমুদ্র পথে। জার্নিটা নাকি খুবই ইন্টারেস্টিং। যাই হোক, আপনারা হারবার ফ্রন্ট দেখছেন, খুবই সুন্দর এবং চমৎকার পরিবেশ, দেখলে মন জুড়িয়ে যায়। আমার তো বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগছে আমি জানি না, কাছ থেকে দেখতে পারলে বুঝতে পারতেন। আপনারা তো ভিডিওতে দেখছেন। আমি এখন হারবার ফ্রন্ট থেকে সেন্টোসা যাওয়ার উদ্দেশ্যে এলআরটিতে উঠেছি। এলআরটি থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি হারবার ফ্রন্টের প্রাকৃতিক সৌন্দর্য। আমি সেন্টোসা সি বিচের দিকে যাচ্ছি। সেন্টোসা সি বিচেরও ভিডিও করব, সেখানেও আপনারা দেখতে পাবেন পরবর্তী ভিডিওতে। আপাতত আপনাদের এই সিটি ট্যুরে যেটা দেখাচ্ছি, দেখতে থাকুন হারবার ফ্রন্ট। পৃথিবীর বিভিন্ন দেশের পর্যটকরা এই এলআরটিতে করে যাচ্ছে, আমিও তাদের মধ্যে একজন। তারাও ভিডিও করছে আমারই মতো করে। এদের মধ্যে কেউ বা শখের ভিডিও করে, আবার কেউ বা প্রফেশনালি ব্লগার। সত্যি কথা বলতে, সিঙ্গাপুর ছোট্ট একটা দেশ হলেও এই দেশটা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে, এত সুন্দর করে পর্যটন স্পটগুলো তৈরি করে রাখা হয়েছে। অনেকে বলে খুবই ছোট দেশ, ঢাকা শহরের সমান, কিন্তু এটা দেখতে গেলে আপনার 1 সপ্তাহেও হবে না, আমি ধারণা করে রেখেছি আর কি। যাই হোক, আপনারা দেখতে থাকুন। আমি এলআরটিতে করে যাচ্ছি এবং সেখান থেকে ভিডিও করছি। সেন্টোসা রেল স্টেশনে এসে গেলে আমরা নেমে যাব এবং তারপর থেকে শুরু করব সেন্টোসা সি বিচের ভিডিও। সেটা পরবর্তী এপিসোডে দেখতে পাবেন। ততক্ষণ টাটা, বাই বাই।